This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, বিশেষ করে সামাজিক মাধ্যমে তারা বলছে আমরা তো কলকাতা বইমেলায় যেতেই চাইনি। আবার আমাদের এখানকার লোকজন বলছে আমরা তো বাংলাদেশকে আমন্ত্রণই জানাইনি। কোনটা ঠিক? কিন্তু তারাও তো সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা কোনো চিঠিই দিল না আমাদের। এবার তারা চিঠি দিলে আমরা দিতাম কি দিতাম না সেটা অন্য প্রশ্ন। সেটা আমরা তখন হয়তো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পারমিশন নিত। মানে পাকিস্তানি অথরের বই এখানে বিক্রি হবে না, এটা তো হতে পারে না। তোমার আরেকটা মারাত্মক কাজ, ওরা সাংঘাতিক কাজ করে, যেটা আমাদের এখানে হয়নি, আঞ্চলিক ভাষার অভিধান। কোথাও কি মনে হয় বাংলাদেশের প্রকাশকরা বা বাংলাদেশে যারা রয়েছেন তারা এপার প্রান্তের অর্থাৎ ভারতীয় বাংলা সাহিত্য প্রকাশনাকে ভয় পায়? তো ওদের প্রকাশনার একটা অংশ সারাক্ষণ পাইরেসি বই করে, নকল জাল বই করে, এবং ওদের সরকার, মানে যিনি এখন নেই, সে হাসিনার সরকার, সে হাসিনার সরকারও এদের প্যাট্রোনাইজ করেছে। আমরা যখন গিয়ে বারবার বলেছি দেখুন এই আমাদের বইগুলোতে অ্যাজ ইট ইজ কভার টু কভার এরা ছেপে দিচ্ছে, দিয়ে ওপেনলি বিক্রি করছে স্টলে, কোনো ব্যাপার না। আর গিল্ড যদি উদ্যোগ নিয়ে সবার বই নিয়ে ওখানে পৌঁছে যায়, তো দামও মানুষের নাগালের মধ্যে থাকবে। মানে সরকারের পৃষ্ঠপোষকতায় জাল বই, সরকারের পৃষ্ঠপোষকতা, পূর্বতন সরকারের পৃষ্ঠপোষকতায় শুধু না, পূর্বতন সরকারের সহযোগী প্রকাশকরাও কিন্তু এই জাল বই ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। এবার আমি একটা অন্য প্রশ্নে আসছি। বিখ্যাত বাংলা গান, মানে কে প্রথম কাছে কাছে এসেছি, কে প্রথম দূরে গেছে, বাংলাদেশ না কলকাতা বইমেলা? বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, বিশেষ করে সামাজিক মাধ্যমে তারা বলছে আমরা তো কলকাতা বইমেলায় যেতেই চাইনি। আবার আমাদের এখানকার লোকজন বলছে আমরা তো বাংলাদেশকে আমন্ত্রণই জানাইনি। কোনটা ঠিক? দেখো, 1996 সাল থেকে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করেছে, এবং খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা টাইমস উইদাউট নাম্বার বাংলাদেশে গেছি এই 21 শতাব্দীতে। মাঝে ওরা একটা ছোট মেলা করতো যেখানে ভারতীয় বই থাকতো, সেটা বন্ধ করে দেয়। তারপর আমরা বারবার বলেছিলাম যে আপনারা যদি 21-এর বই মেলায় আমাদের জায়গা নাও দিতে পারেন আপনাদের পলিসি অনুযায়ী, আপনারা একটা আলাদা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার করুন যেখানে ভারতীয় বই, অন্যান্য দেশের বই রাখবেন। ওরা রাজি হয়, কিন্তু মানে বাস্তবায়িত হয় না বিষয়টা। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের একটা কথা আছে যে যা আমরা হয়তো মনে মনে চাই সেটাই ঘটলো। ওদের ঘটনাক্রম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, ওখানকার সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক, ভূ রাজনৈতিক সম্পর্ক বলতে পারি, তাতে আমাদের কাছে ওদেরকে আমন্ত্রণ জানানোর কোনো উপায় রইল না। আমরা ওদেরকে পরিষ্কার জানালাম যে আপনারা প্রপারলি মানে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আমাদের কাছে অ্যাপ্লিকেশান আপনারা জমা দিন, এবং সেটাও হতে হবে যেটা বরাবর ওরা করতো, সেটা হচ্ছে ডেপুটি হাই কমিশন কলকাতায় যে রয়েছে। কিন্তু তারাও তো সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা কোনো চিঠিই দিল না আমাদের। এবার তারা চিঠি দিলে আমরা দিতাম কি দিতাম না সেটা অন্য প্রশ্ন। সেটা আমরা তখন হয়তো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পারমিশন নিতে হতো। কিন্তু তারা তো কোনো চিঠিই দেয়নি গিল্ডকে। যদি দিত তখন যেটা হতো। আর কে কি বললো সমাজবাধ্য হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখো, সাহিত্যের কোনো সীমারেখা হয় না, এটা আমি বিশ্বাস করি। তুমি আমার মানে পাকিস্তানি অথরের বই এখানে বিক্রি হবে না, এটা তো হতে পারে না। হতেই পারে না। কেন হবে না? অবশ্যই। তো আমাদের হুমায়ুন আহমেদ এখানে যথেষ্ট জনপ্রিয়, হুমায়ুন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, আমি বলতেই যাচ্ছিলাম হ্যাঁ, তারা তো সব, ইমদাদুল হক মিলন, এদের বই এখানে প্রচুর প্রকাশক করেছে। এমনকি আমার পত্রভারতী থেকেও প্রকাশিত হয়েছে। তো সেখানে সেই বইয়ের তো বিক্রি কিছু কম বেশি হয়নি। অনেকে বলে বাংলাদেশের সেই সমস্ত বিদ্বজনেরা, আবার বলে দিচ্ছি বিদ্বজন মানে এখানে ইন্টেলেকচুয়াল বিদ্বজনেরা, আর পশ্চিমবাংলার অনেক বিদ্বজনেরা সত্যি গোটা বিষয়টায় তাদের বোধহয় অন্তরাত্মা কাঁদছে। কি ব্যাপারে? এই যে দুটো দেশের মধ্যে হয়ে গেল, কারণ সংস্কৃতির তো কোনো সীমানা নেই না, সে তো কাঁদছে। আমরাও বিষণ্ণ হয়ে আছি, এটা তোমাকে বলছি যে বাংলাদেশ থাকা মানে বাংলাদেশের সাহিত্য এখানে আসতো, এখানকার
পাঠক বাংলাদেশ সাহিত্যের স্বাদ পেতেন। রাজনীতিটা সরিয়ে দাও, অবশ্যই। বাংলাদেশের প্রকাশনা এমন কিছু বিশেষ ধরনের কাজ করে, যেমন ধরো হাজার বছরের বাংলা ও বাঙালি, এই যে একটা কাজ করেছে কয়েকটা ভলিউম, অবশ্যই, অবশ্যই। সেই চর্যাপদ থেকে কিভাবে বাংলা ভাষা এগিয়েছে। তাছাড়া ভাষা তাত্ত্বিক বিশ্লেষণ বাংলা ভাষা। এবার তোমার আরেকটা মারাত্মক কাজ, ওরা সাংঘাতিক কাজ করে, যেটা আমাদের এখানে হয়নি, আঞ্চলিক ভাষার অভিধান। ময়মনসিংহের ভাষা, খুলনার ভাষা, চট্টগ্রাম, আমাদের এখানে যেমন পুরুলিয়ার ভাষা, বাঁকুড়ার ভাষা, উত্তরবঙ্গ আলিপুরদুয়ার, মানে আমাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ির ভাষা আলাদা। তো সেই ভাষাগুলোর যে বৈচিত্র্য, বাংলা সবাই, সেগুলোর জন্য আলাদা অভিধান করা উচিত। সেটা কিন্তু আমাদের এখানে হয়নি। ওরা এরকম প্রচুর কাজ করেছে। সেই কাজগুলো এবারে এখানকার বাঙালি পাবেন না। কোথাও কি মনে হয় বাংলাদেশে প্রকাশকরা বা বাংলাদেশে যারা রয়েছেন তারা এপার প্রান্তের অর্থাৎ ভারতীয় বাংলা সাহিত্য প্রকাশনাকে ভয় পায়? তা না হলে তারা আমাদের জায়গা দিতেন না কেন? অবশ্যই ভয় পান। ভয় পান শুধু নয়, যেটা খুব দুর্ভাগ্যজনকভাবে ওদের প্রকাশনার একটা অংশ সারাক্ষণ পাইরেসি বই করেন, নকল জাল বই করেন, এবং ওদের সরকার, মানে যিনি এখন নেই, সে হাসিনার সরকার, সে হাসিনার সরকারও এদের প্যাট্রোনাইজ করেছে। আমরা যখন গিয়ে বারবার বলেছি যে দেখুন, এই আমাদের বইগুলোকে অ্যাজ ইট ইজ কভার টু কভার এরা ছেপে দিচ্ছে, দিয়ে ওপেনলি বিক্রি করছে স্টলে, কোনো ব্যাপার নেই, সরকার তাদের মদত দিয়েছে। এবং সেই কারণেই ওরা ভয় পায় যে আর আসল বই, এমনি ভারতীয় বই কিন্তু ওখানে বিক্রি হয়, এখনও হচ্ছে, এখান থেকে বই যাচ্ছে, কুরিয়ারে যাচ্ছে, এলসিতে যাচ্ছে, কিন্তু সেটা পার্টিকুলার দোকানে হচ্ছে। যেই মুহূর্তে তুমি বই মেলায় দিয়ে দিচ্ছ বইটাকে, তাহলে সবার সামনে, চোখের সামনে চলে আসছে, কোনো আবদ্ধ জায়গায় থাকছে না। সেইটা হওয়া মানে এই জাল বইয়ের বিক্রেতারা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, যাদের জাল বই কেউ আর কিনবে না। আর গিল্ড যদি উদ্যোগ নিয়ে সবার বই নিয়ে ওখানে পৌঁছে যায়, তো দামও মানুষের নাগালের মধ্যে থাকবে। এখন ওখানে ভারতীয়, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো নিমাই ভট্টাচার্যের মেম সাহেব, এই বইটার ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে 300 টাকা। বাংলাদেশে যারা পাইরেট ছাপছে তারা ওটা 400 টাকা মানে বাংলাদেশ টাকায় বিক্রি করছে। আর এই 300 টাকার অরিজিনাল বইটা যদি বাংলাদেশে যখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ওরা ট্যাক্স চাপিয়ে নিজেদের প্রফিট করে এই 300 টাকার নিমাই ভট্টাচার্যের বইটা বিক্রি করছে 700 টাকায়। তাহলে সাধারণ পাঠক কী করবে? সে 400 টাকার জাল বইটাই কিনবে। তার কাছে তো জাল আর অরিজিনালে কি এসে গেল? তা তো বইটা পড়া নিয়ে কথা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এইভাবে সুনীল্লা থেকে আরম্ভ করে সব। কিন্তু যেই মুহূর্তে ওখানে একটা বইমেলা হবে, যেখানে সবার বই লোকে নেড়ে ছেড়ে ছেলেমেয়েরা, ওখানকার মানুষরা দেখার সুযোগ পাবে, তখন পরিস্থিতি ঘুরে যাবে। তখন মানুষ আর জাল বই কিনবে না, এবং ভারতীয় বই ওখানে সহজলভ্য এবং সস্তা হয়ে যাবে। তার মানে আপনি বলছেন ওখানে সরকারের পৃষ্ঠপোষকতায় জাল বই, সরকারের পৃষ্ঠপোষকতায়, পূর্বতন সরকারের পৃষ্ঠপোষকতায় শুধু না, পূর্বতন সরকারের সহযোগী প্রকাশকরাও কিন্তু এই জাল বই ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল।